মানুষ একটা আশায় বুক বাঁধলো যে নতুনভাবে সংস্কার হবে, পুঁজিবাজারে বিনিয়োগের একটা পরিবেশ তৈরি হবে, সুন্দর নীতিমালা হবে, পুঁজি বান্ধব হবে। কিন্তু কি করলো, এখানে এসে মাকসুদকে বসানো হলো এবং সে আবার নতুন এক সিন্ডিকেট তৈরি করলো এবং সেই সিন্ডিকেটের ধারে কাছেও যাওয়া যাচ্ছে না। তারা কোনোভাবেই কোনো প্রশ্রয় দিচ্ছে না বিনিয়োগকারীদেরকে এবং তারা কিছু দালাল বিনিয়োগকারী নিয়োগ করছে মার্কেটে, যারা তাদের পক্ষে কথা বলে, তাদের হয়ে যারা সাধারণ বিনিয়োগকারীর মূল আন্দোলনগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। এই দুষ্ট চক্রের হাত থেকে সকল বিনিয়োগকারীকে বাঁচতে হবে। এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা খোঁজ নিয়ে জানতে পারছি এই বিসেকে এখনও আজকে এই সময় পর্যন্ত বিসেকে কিছু ফ্যাসিস্ট গভর্নমেন্টের আওয়ামী দোসর লোকজন গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পালন করতেছে। রাশেদ মাকসুদ তো সব কাজ করে না, চেয়ারম্যান তো সব কাজ করে না, যারা তার আন্ডারে কাজ করে সেই সব আওয়ামী দোসর এখনও পুঁজিবাজারকে ধ্বংসের নীল নকশা চক্রান্ত করে যাচ্ছে। কমপ্লিট দোসরদেরকে বাইর করতে হবে। এখনও কেন পুঁজিবাজারের একটা নির্বাহী সংস্থা যেখানে নিয়ম কানুন হয়, সেইখানে কেন এখনও পুঁজিবাজারে এই নিয়ন্ত্রণ সংস্থার ভিতরে কেন আওয়ামী ফ্যাসিবাদ লুকায়িত থাকবে? এবং তারা নানানভাবে এমন সব কর্মকাণ্ড, এমন সকল নিয়ম নীতি বিধিমালা আরোপ করতেছে, তাদের সেই বিধিমালার কারণে আজকে পুঁজিবাজার ধ্বংস হচ্ছে। তার ভিতরে অন্যতম বিধিমালা একটা মার্চেন্ট বিধিমালা, যেটা দিয়ে অলরেডি ফোর্স সেলের মাধ্যমে মানুষের একদম আত্মহত্যার উপযোগী অবস্থা হয়ে গেছে। আর একটা মিউচুয়াল ফান্ড বিধিমালা 2025-এর নামে এক বিধিমালা করছে, সেটা গোপনে মিটিং করছে। যারা স্টেক হোল্ডার, বিনিয়োগকারী ঐক্য, মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী ঐক্য ফ্রন্ট থেকে শুরু করে যারা স্টেক হোল্ডার এখানে ইনস্টিটিউশনগুলো আছে, তাদের কাউকে নিয়ে মিটিং করে নাই, গোপনে মিটিং করে সেটা গ্যাজেট প্রকাশ করছে গত বৃহস্পতিবারে। এই গ্যাজেট অবিলম্বে বাতিল করতে হবে। এই গ্যাজেট বাতিল না করলে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট ধ্বংস হবে, ফান্ডগুলো ডিলিস্ট হওয়া শুরু হবে এবং মার্কেটে সেল প্রেশার আবার বাড়বে। কারণ ফান্ড তো ভালো ভালো শেয়ার কিনে রাখছে। ফান্ড তো একটা ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। পৃথিবীতে শেয়ার মার্কেটে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট থাকে 80%, রিটেল থাকে 20%। বাংলাদেশের দুর্ভাগ্য, নীতিমালার অভাবে, সরকারি ব্যবস্থাপনা সুষ্ঠু হওয়ার অভাবে এখানে 80% হচ্ছে রিটেল ইনভেস্টর, 20% হয়ে গেছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর। সেই 20% ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টকেও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, ব্রোকারেজ হাউসগুলো বন্ধ হওয়ার উপক্রম, ট্রেডিং বন্ধ হয়ে গেছে। ট্রেডিং কে করবে? আপনি শেয়ারই তো জিরো করে দিছে, ব্যাংক মার্চ করে শেয়ারকে জিরো করে দিছে, কে ট্রেডিং করবে? তাহলে কতগুলো হাজার হাজার মানুষের কর্মসংস্থান বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই জিনিস দেখার কেউ নাই। এবং নতুন এক সিন্ডিকেট তৈরি হয়েছে, এই সিন্ডিকেট নানানভাবে চক্রান্ত করে এই বিষয়গুলোকে আরও কঠিন করে দিচ্ছে এবং কোনো ধরনের সুন্দর পরিবেশ তৈরি করতেছে না বিনিয়োগের। তো আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি,